আসসালামু আলাইকুম মোর চ্যানেলে আপনাকে আর একবার স্বাগতম। আজকে আপনাকে দেখাবো তাল খাওয়ার একটা প্রসেস। তাল কিভাবে ভাত দিয়ে বা মুড়ি দিয়ে খাওয়া যায় জ্বালাইয়া, ওইটার একটা প্রসেস। এখানে তাল নিছি 2 কাপ পরিমাণ তাল নিছি। এখানে এই যে আগের ভিডিওতে দেখছেন যে আমার কিভাবে তালের রস বের করতে হয়, সেই থেকেই তাল নিয়েছি 2 কাপ তাল। এখানে এই যে তালটা চুলোয় দিয়ে দিছি। যখন একটু ফুটে আসবে, এখানে আগে থেকে জাল করে রাখা 2 কাপ দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নেবেন। এরপরে এই দুধটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এক লাড়ি চাড়ি সুন্দর করে মিলিয়ে ফেলাইবেন। দুধ দেওয়ার পর এইভাবে তাল জ্বালাইয়ে যদি খান, এতে ভাত বা মুড়ি খাইতে অনেক মজা লাগে। অনেক মানুষ আছে যারা আম দিয়ে ভাত খাইতে পছন্দ করে, তাল দিয়ে এভাবে আমের চেয়েও বেশি স্বাদ লাগবে তাল যদি এইভাবে জ্বালাই খান। অবশ্যই একবার এইভাবে জ্বালাইয়ে খাইয়ে দেখবেন যে এইভাবে তাল রান্না করি আর কি। এরপর দিয়ে দিম এই যে গরম মশলা 2-3 টুকরা দারচিনি এবং 2টা এলাচ। এরপর চিনি দিয়ে দেব 4 টেবিল চামচ। এখানে চিনি দিয়ে দেবেন। চিনির স্বাদ কম বেশি, অনেক তাল আছে বেশি মিষ্টি বা চিনি কম দেওয়া লাগে। এখানে চিনি কম, যে যেরকমের মিষ্টি খাইবেন ওই রকমের দিয়ে দেবেন, এতে কোনো সমস্যা নাই। দিয়ে সুন্দর করে লাড়িয়ে এ পর্যায়ে চুলার আঁচটা বাড়ানো থাকবে, মাঝারি আছে, অপেক্ষা করতে হইবে। এখন আমরা এই তালটারে জ্বালাইতে হইবে যতক্ষণ পর্যন্ত না, এখন তো 4 কাপ হয়েছে, 2 কাপ তাল 2 কাপ হচ্ছে দুধ। আবার যখন 2 কাপে যখন রেশিওতে নামে আসবে তখনই জ্বালানো হয়ে যাবে। এখন ভালো করে জ্বালাইতে হবে। যখন এটার পানিটা কমে আসবে তখন হচ্ছে চুলার জালটা একটু কমাই দেবেন, নয়তো ফুটতে থাকে। তাল ফুটলে আবার হাতে ফুললে সমস্যা, তখন চুলার আঁচটা একটু কমাই দেবেন। এই যেভাবে এরকম ফুটতেছে তখন চুলার আঁচটা কমাই দেবেন। আর দিয়ে দিলাম একটু ঘ্রাণের জন্য তেজপাতা। মোরা বরিশালের এরকম তাল জ্বালাই খাই, বুঝছেন। অনেক জায়গার মানুষ আছে তাল দিয়ে ভাত খায়, আবার অনেক আছে তাল দিয়ে শুধু পিঠাই খায়। তাল দিয়ে ভাত বা মুড়ি মাখাই খাইবেন, অনেক স্বাদ, অনেক মজা। এইভাবে একবার হইলেও খাইয়ে দেখবেন যে আসলে এইভাবে তাল খাইলে অনেক অনেক মজা। অনেক আছে তাল শুধু নারকেল দিয়ে জ্বালায়, কিন্তু এইভাবে জ্বালাইয়েও খাইয়ে দেখবেন। একবারে দেশি পদ্ধতিতে হইলে অথেন্টিক যে তাল কিভাবে, কারণ সবাই তো সবসময় পিঠা খায় না, তাল দিয়ে অনেকে ভাতও খায়, মুড়িও খায়। এর জন্য এই রকমের একটা রেসিপি দেখাইলাম। এই যে জ্বালাইতে জ্বালাইতে যখন 15-20 মিনিট জ্বালাইলেই তখন তালটা ঘন হয়ে আসবে। একবারে সোজা সিম্পল। এইভাবে তালটা ভালো করে লাড়িয়ে চাড়িয়ে চুলার আঁচ কমাইয়া জ্বালাইতে থাকবেন, বুঝছেন। এরকম যদি তাল জ্বালাইয়া একবার মুড়ি বা ভাত খান, দেখবেন যে সেই স্বাদ সেই স্বাদ। খালি খালি লোকমায় লোকমায় নেলায় নেলায় কইবেন যে ওরে মজা, এত মজা কেরে, এত স্বাদ কেরে, বুঝছেন। যে মনে হয় না যেন কাঁচা করলা কইয়া মানুষে কয় স্বাদ কেরে, এটা আসলেই স্বাদ। এই যে দেখেন জ্বালানোর পরে যে জ্বালানো হয়ে গেছে, ওইভাবেই তালটা আসলে জ্বালাইলে হয়। এই যে দেখছেন কত সুন্দর। এদি ভাত খাইলে বা অনেক আছে যে এর সাথে আলাদাও দুধ জ্বালাইয়াও দুধের মধ্যেও তাল নিয়ে খাইতে পারেন। এরপরে শুধু এই তাল দিয়েও ভাত মাখাই বা মুড়ি মাখাই খাই দেখবেন, অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।